নমস্কার বন্ধুরা, সীমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি নিয়ে এসেছি একদম সাবেকি পদ্ধতিতে গোকুল পিঠে রেসিপি। এখানে না তো কোনো ময়দা বা সুজির ব্যবহার হচ্ছে, আর নাই আমি ব্যবহার করছি এখানে কোনো খাবার সোডা। তাহলে চলো ঝটপট দেখে নিই এই সাবেকি পদ্ধতিতে এটা কিভাবে তৈরি করি। আর এটার পুরের জন্য আমি ব্যবহার করব দুধের চাঁচি বা খোয়া ক্ষীর। আমি তার জন্য এখানে 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা কিন্তু তোমরা অবশ্যই একটু ভারী বা মোটা কড়াইয়ে জাল দেবে। আর এই দুধটাকে কমপক্ষে তোমরা 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা মতন মিডিয়াম টু লো ফ্লেমে ফুটতে দেবে। দেখো 1.5 ঘন্টা মতন আমি এটা জাল দিয়ে নিয়েছি। আমাদের চাচিটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। আমি এখানে বেশি চিনি ব্যবহার করছি না, কারণ গোকুল পিঠেটা বানানোর পর আমি এটাকে গুড়ের রসে দিয়ে দেব। তাহলে এই চিনিটা ভালো করে যখন চাচির মধ্যে মেল্ট হয়ে যাবে, আমি এটাকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা করলে এটা একটু শক্ত হবে এবং আমাদের যে ভিতরের যে পুরটা আমি দেব সেটাকে শেপ বানাতে সুবিধা হবে। এবার চলো আমি তোমাদের দেখিয়ে দিই গোকুল পিঠের ব্যাটারের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গমের আটা। এখানে আমি 2.5 কাপ মতো গমের আটা নিয়েছি। এর মধ্যে আমি কিছুই দেব না, না খাবার সোডা না সুজি। এটাকে জল দিয়ে আমি মেখে নেব, আর জলটা অবশ্যই রুম টেম্পারেচারের জল হবে। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখবে। এতে কি হবে, এর মধ্যে কোনো দানা বাঁধবে না। অল্প অল্প করে এইভাবে জল দেব, দিয়ে আমি এটাকে মাখতে থাকব। দেখো এইভাবে আমি এটাকে মেখে নিচ্ছি। দেখে নাও তোমরা, আমার আটাটা মাখা হয়ে গিয়েছে এবং এটাকে আমি একদম দেখো খুব পাতলাও করিনি, আবার খুব মোটা করেও করিনি। ব্যাটারটা ঠিক এমনভাবে করতে হবে যাতে যে চাচির যে পুরটা আমি দেবো এর ভিতরে, সেটা যেন খুব ভালো করে কোট হয়। এবার এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। কমপক্ষে 5 মিনিট মতন এটাকে ফেটিয়ে নিতে হবে। যেহেতু আমি এর মধ্যে কোনো খাবার সোডা ব্যবহার করছি না, তো এটা যত ভালো করে ফেটিয়ে নেওয়া যাবে তত এর ভিতরে হাওয়া ঢুকবে আর এটা খুব ফ্লাফিও হয়ে যাবে। দেখো কতটা হালকা হয়ে গিয়েছে আটার এই ব্যাটারটা। এরপর এটাকে আমি কি করব, ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তাহলে চলো এটাকে আমি ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিই। এবার আমি বানিয়ে নেব গুড়ের একটা রস। দেখো আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি 1.5 গ্লাস জল। এবার এই জলটা একটু কিছুক্ষণ আমি গরম করে নেব। নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব খেজুর গুড়ের পাটালি। তোমরা কিন্তু মিষ্টিটা অবশ্যই তোমাদের স্বাদ অনুপাতে দেবে। আমি এখানে খেজুর গুড়ের পাটালি দিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো, এর সুগন্ধটা আরও একটু বাড়ানোর জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার চলো এটাকে আমি ফুটতে দিই, যতক্ষণ পর্যন্ত না এই গুড়টা জলের সাথে মিশে যাচ্ছে গলে গিয়ে। এবার চলো তোমাদের দেখিয়ে দিই যে চাচিটা আমি বানিয়েছিলাম। দেখো এটা ঠান্ডা করে নিয়েছি, এটা শক্তও হয়ে গিয়েছে। এবার এটাকে আমি কিভাবে পুরের মতন তৈরি করব সেটা দেখে নাও। এটাকে ঠিক হাতে করে এইভাবে নিয়ে একটু চাপ দিয়ে ব্যাস তৈরি হয়ে গেল গোকুল পিঠের মাঝের পুরের শেপটা। যেভাবে ঠিক আমরা আলুর চপ বানাই ঠিক কিছুটা ওই রকমভাবেই এটা তৈরি হবে। এইভাবে হাতের তালুতে চাপ দিয়ে তৈরি করবে। চলো বাকিগুলো আমি বানিয়ে নিই এইভাবেই। দেখো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি এক সাইডে রেখে দিই। চলো এবার তোমাদের দেখিয়ে দিই আমি যে গুড়ের রসটা তৈরি করছিলাম খেজুর গুড়ের, সেটা কত দূর রেডি হলো। দেখো গুড়টা গলে গিয়েছে এবং রসটা আমি মিনিট 5 মতন ফুটিয়ে নিয়েছি একদম মিডিয়াম ফ্লেমে। এবার এর মধ্যে লাস্ট আমি দিয়ে দিচ্ছি একটা এলাচ থেঁতো করে। ব্যাস, আর এর মধ্যে আর কিচ্ছু দেবার দরকার নেই। এলাচটা যদি তোমরা মনে করো দেবে না, না দিলেও অসুবিধা নেই, কিন্তু দিলে আরও একটু এর সুঘ্রাণটা বেড়ে যায়। এবার চলো এটাকে ঢাকা দিয়ে রেখে দিই, তাহলে এটা গরম থাকবে। গোকুল পিঠেগুলো ভেজে কিন্তু অবশ্যই গরম রসের মধ্যে ফেলতে হবে, তাহলে এর মধ্যে ভালো রস ঢুকবে। এবার গোকুল পিঠে ভাজার জন্য আমি একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি তেল। তোমরা চাইলে গোকুল পিঠে ভাজার কাজটা ঘি দিয়েও করতে পারো। আমি এখানে তেল নিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে, যেহেতু গোকুল পিঠেগুলো ডিপ ফ্রাই হবে, ডুবোর তেলে ভাজতে হবে এটাকে। দেখো তেলটা গরম হোক, ততক্ষণ আমি তোমাদের দেখিয়ে দিই আমি কিভাবে এটাকে কোট করছি। দেখো গমের আটার যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম তার মাঝে এবার আমি সেই চাচির পুরটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এইভাবে চারিদিকে এটাকে এইভাবে কোট করে নিতে হবে।
নিয়ে তেলে ছেড়ে দিতে হবে। তাহলে চলো এবার একটা একটা করে আমি তেলে ছেড়ে দিই। এইভাবে একটা একটা করে গোকুল পিঠে আমি তেলে ছেড়ে দেবো। তোমরা কিন্তু যখন এটা তেলে ছাড়বে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখবে না, মিডিয়াম টু লো ফ্লেমে এটা করতে থাকবে। দেখো এটা কী সুন্দর ফুলেছে, যেহেতু এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এর মধ্যে দেখো তোমাদের বলেই দিলাম আমি কোনো খাবার সোডা ব্যবহার করিনি। এইভাবে এটাকে মিনিট 2-3 মতন মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন এটা ঠিক হালকা গোল্ডেন কালারের আসবে, দেখতে পাচ্ছ কালারটা কেমন হয়েছে, তখন এটাকে আমায় তেল থেকে নামিয়ে নিতে হবে। চলো 2 পিঠ আমি এইভাবে বানিয়ে নিই। দেখো আমাদের এটা প্রায় ভাজা রেডি। এবার আমি এটাকে একটা একটা করে যে গুড়ের রসটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে দেওয়ার পর এটাকে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা এই রসে চুবিয়ে রাখতে হবে, তবেই এর ভিতরে রস ঢুকবে। তাহলে চলো এটাকে রেখে দিই। 1 থেকে 1.5 ঘন্টা রাখার পর দেখো গোকুল পিঠেগুলো কত সুন্দর ফুলেছে আর এর মধ্যে রসও ঢুকে গেছে। তোমরাও এইভাবে বাড়িতে বানাবে আর বানিয়ে খেয়ে কিন্তু অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো। আমার রান্না ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। আজ তাহলে রাখছি। নমস্কার।